আচ্ছা, ঘ নম্বরে যাওয়ার আগে ঘ নম্বরে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে এন্ট্রপির রিলেটেড একটা প্রশ্ন আছে। তো আমি হালকা পাতলা করে এখানে যতটুকু দরকার বেসিক ততটুকুই আমি এন্ট্রপির বেসিকটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি মানে কি? এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা। আর যেহেতু তাপগতিবিদ্যায়, তার মানে এন্ট্রপি এখানে কি বোঝাচ্ছে যে তাপের যে বিশৃঙ্খলাটা বা তাপমাত্রার পৃথিবীর উষ্ণতার যে বিশৃঙ্খলাটা, এটার ক্ষেত্রে। তো এন্ট্রপি সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। এস দ্বারা কি বোঝায়? যে আমরা নির্দিষ্ট পরিমাণ তাপের ফলে তাপমাত্রার যে পরিবর্তনটা, এটাই বোঝায়। তাপের মধ্যে যে সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের এন্ট্রপি, যে কতটুকু তাপের ফলে তাপমাত্রা পরিবর্তনটা কি হচ্ছে। আচ্ছা, তো আমরা তো একটা প্রক্রিয়ার পুরো এন্ট্রপি একবারে বের করতে পারি না। এই জন্য আমরা কি করি? ছোট্ট একটা অংশ হিসেবে বা ক্ষুদ্র অংশ হিসেবে এন্ট্রপির মানটা নির্ণয় করি। এজন্য আমরা সাধারণত প্রত্যেকটা ধাপের জন্য এন্ট্রপিকে ডিএস দ্বারা প্রকাশ করি। ডিএস সমান তাহলে কি হবে? যে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় কতটুকু তাপের পরিবর্তনটা হচ্ছে, তার মানে ডিকিউ বাই টি। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রত্যেকটি ধাপের এন্ট্রপির যে ফর্মুলা, এটা। ওকে। আর তাপগতিবিদ্যার এখানে আমি আরেকটা কথা আনবো, সেটা হচ্ছে প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি দেখছি? এখানে কিন্তু ডি কিউ সমান আমরা কি লিখতে পারি? ডিডাব্লিউ লিখতে পারি, তাই না? এখানে যেখানে হচ্ছে তাপমাত্রাটা শূন্য বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। কেন লিখতে পারি? প্রথম সূত্রটা আমরা যদি দেখি, তাহলে প্রথম সূত্রটা ছিল ডিকিউ ইকুয়াল, অর্থাৎ তাপের পরিবর্তনটা হবে একটা গ্যাসের বা একটা সিলিন্ডারের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস তার কৃত কাজের সমান। এটাই হবে আমাদের হচ্ছে তাপের পরিবর্তন। এখন আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় কি শূন্য? টিটা স্থির থাকে বা জিরো থাকে, মানে এটা পরিবর্তন হয় না। আর তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, অভ্যন্তরীণ শক্তিও পরিবর্তন হবে না, তার মানে ইউ এর মানটাও শূন্য হয়ে যাবে। এই জন্য তখন আমরা লিখতে পারি ডি কিউ সমান ডিডাব্লিউ। এটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার সিমিলারলি যখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাব, তখন আমাদের ডি কিউ সমান আসবে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা যদি আমরা লিখি যে প্রথম সূত্রের আলোকে, এখন আমরা যদি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বিবেচনা করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে স্থির থাকে কিসের মান? তাপের মান। তার মানে কিউ এর মানটা স্থির থাকে, পরিবর্তন হয় না, জিরো। তার মানে এটা যদি জিরো হয়, তাহলে ডি ইউ প্লাস ডিডাব্লিউ থাকে। তার মানে ডি ইউ ইকুয়াল মাইনাস ডিডাব্লিউ, অথবা ডিডাব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ, এটা থাকে। তাহলে এই জিনিসটা বোঝা গেল প্রথম সূত্রের আলোকে। আর আমাদের এন্ট্রপির ক্ষেত্রে বেসিক যেটা, সেটাও বোঝা গেল, আশা করি বুঝতে পারছি। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আবার ডি এর সমান কি লিখতে পারি? ডিডাব্লিউ বাই টি। কেন? কারণ আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিউ সমান ডিকিউ সমান ডিডাব্লিউ। ওকে, এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে আসি যে এখানে কি বলছে দেখি। এটা হচ্ছে গ। ম্যাথে আমাদের বলছে যে চিত্রে এবি এবং সিডি অংশের এন্ট্রপিক পরিবর্তন একই হবে কিনা নির্ণয় করো বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখন আমাদের দুইটা প্রক্রিয়াতে, এ বি প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া এটা দেখো তো। এবি কিন্তু হচ্ছে সমষ্ণ প্রসারণ, আর সিডি যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। তাহলে দুইটাই দেখতে পাচ্ছি আমরা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা আগে লিখি। আমি এক সাইডে লিখতেছি যে এই বিন্দুতে কি কি দেওয়া আছে দেখো তো। এই বিন্দুতে দেওয়া আছে আমাদের ভি। যেহেতু হচ্ছে আমাদের এখানে এন্ট্রপির মানটা বের করতে বলছে, তো সাধারণত আমাদের আর কিছুই লাগবে না, পি এর মানটা লাগবে না, এখানে আমাদের ভি এর মানটা হইলে হয়ে যাবে। তাহলে V1 ধরলাম, এটা কত দেওয়া আছে? 50। আর এককটা কিসে আছে? এককটা দেওয়া নাই। আচ্ছা থাক, এভাবে মিটার কিউবে, ওই যেহেতু সবগুলো দেখতে পাচ্ছি এসে একক, তার মানে এটা মিটার কিউবেই থাকবে। মিটার কিউব। তারপরে হচ্ছে বি বিন্দুতে V2 সমান কত দেখতে পাচ্ছি? এটা হলো 100 মিটার কিউব। সি বিন্দুতে V3 ইকুয়াল 200 মিটার কিউব। আর ডি বিন্দুতে V4 আবার 100 মিটার কিউব। আর আমাদের নিচে দেওয়া আছে N ইকুয়াল 1 মোল, গামা ইকুয়াল 1.40, আর মোলার ধ্রুবক আর সমান 8.31 জুল পার মোল পার কেলভিন।
এখন আমরা এক একটা প্রথম ক্ষেত্রে কিসে দেখব যে এ বি সমষ্ণ প্রসারণে বা এ বি এর ক্ষেত্রে এ বি অংশে এনট্রপির পরিবর্তন। আমরা প্রথমে এটা দেখতেছি। তো এ বি অংশটা কি? সমষ্ণ প্রসারণ। তার মানে আমরা জানি যে প্রসারণের ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু পজিটিভ হবে। তাহলে ডিএস ওয়ান দ্বারা প্রকাশ করলাম। ডিএস ওয়ান কি হবে? টি ওয়ান বাই টি ওয়ান, উপরে আসবে হচ্ছে ডি কিউ ওয়ান। এখন ডি কিউ ওয়ান তার মানে এটা কোন অংশের কাজ বোঝাচ্ছে বলতো? এ বি অংশের কাজটা। তাহলে আমরা কি এই ডি কিউ ওয়ানের পরিবর্তে, যেহেতু এখানে আমাদের মানটা, তাপের মানটা দেওয়া নেই, কিন্তু কাজের মানটা আমরা চাইলে বের করতে পারি, কাজের মানের ক্লু দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে হচ্ছে ডি ডাব্লিউ ওয়ান বাই টি ওয়ান। ডি ডাব্লিউ ওয়ান অবশ্যই হচ্ছে কি হবে? পজিটিভ হবে। কেন? কারণ এ বি অংশে কি হয়েছে? সমষ্ণ প্রসারণ হয়েছে, কিন্তু এজন্য কোথাও কোনো ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা যাবে না বা ভুল করা যাবে না এটা। তাহলে আমরা এখান থেকে ডি ডাব্লিউ সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের মান কত? এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের মান। তাহলে আমরা ওই ফর্মুলাটা বসাই যে হচ্ছে এন আর টি। টি কোনটা হবে এখানে? এ বি অংশের তাপমাত্রা কোনটা আছে? টি ওয়ান। আর লন ভি টু বাই ভি ওয়ান, এটা হচ্ছে কাজের মানটা। নিচে কি আছে? টি ওয়ান। তাহলে এখান থেকে টি ওয়ানের মানটা কাটা যাবে। আচ্ছা, এখান থেকে নিচে আছে আমাদের কিন্তু টি ওয়ান। তাহলে টি ওয়ান আর টি ওয়ানের মানটা কিন্তু কাটা চলে যায়। টি ওয়ান কাটা গেলে কি থাকে এখানে? আলটিমেটলি এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। এখন মানগুলো জাস্ট বসাই দিব। 1 ইন্টু 8.31। আর টি ওয়ানের মান, টি ওয়ান তো এখানে নাই, টি থাকবে না, তার মানে লন ভি টু এর মান কত? ভি টু এর মান হচ্ছে 100 আর ভি ওয়ানের মান 50। তার মানে হচ্ছে লন 2। তাহলে এখানে যদি আমরা হিসাব করি 8.31 ইন্টু লন 2, এটা আছে 5.76। 5.76 এটার একক কি হবে? যেহেতু আমরা হচ্ছে এনট্রপি বের করতেছি, এনট্রপির একক কি এখান থেকে দেখে দিই। এনট্রপি এখানে কি আছে? কিউ বাই টি। তো কিউ এর একক কি? জুল। আর টি এর একক কি? কেলভিন। তার মানে এনট্রপির একক জুল পার কেলভিন। এই এককটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এনট্রপি এমসিকিউ এ চলে আসে। তাহলে জুল পার কেলভিন হচ্ছে আমাদের একক। তাহলে আমরা একটা অংশের কিন্তু এনট্রপি পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? বাকি যে অংশটা সিডি অংশের এনট্রপির পরিবর্তনটা বের করা। তো একইভাবে আমরা সিডি অংশের পরিবর্তনটাও, এনট্রপির পরিবর্তনটাও বের করব। তো সিডি অংশের ক্ষেত্রে এখন সিডি অংশের ক্ষেত্রে এটা আমি কি লিখব? এটা লিখব DS2। DS2 সমান টি। এখানে কি হবে বলতো? এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তনটা হয়েছে, T2 হবে পরবর্তীতে। তাহলে T2 আর উপরে হবে DQ2। এখানেও আমাদের কিউ এর মানটা দেওয়া নেই, কিন্তু কাজ নির্ণয় করার ক্লু দেওয়া আছে। তাহলে আমরা DW2 লিখলাম আর নিচে লিখলাম T2। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তার মানে কাজের ফর্মুলা একই। তাহলে এখানেও আসবে NR-T2 লন V2 এর জায়গায় কি আসবে? এখানে V4। আর V1 এর জায়গায় আসবে V3, যেহেতু পরবর্তী ধাপের জন্য করতেছি এই জন্য, বাই T2। এখান থেকে আবার T2 কাটা, তাহলে কি থাকলো? N আর টি থাকবে না, লন V4 এর মান কত? 100। আর V3 এর মান হচ্ছে 200। তাহলে এখানে আসবে N এর মান কত? 1 আর এর মান 8.31 লন। এটা কাটাকাটি করলে থাকে হাফ, লন হাফ। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি যে লন হাফ ইন্টু 8.31, এটা মাইনাসে চলে আসতেছে অলরেডি, যে -5.76 ইকুয়াল -5.76 একক কী হবে? জুল পার কেলভিন। ওকে, বোঝা গেল? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এনট্রপির যে মানটা, এনট্রপির যে মান 5.67, এটারও 5.67, এটারও, এটা কিন্তু সেম, কিন্তু একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। কেন পজিটিভ আর কেন নেগেটিভ? তার কারণটা হচ্ছে এবি হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া, আর সিডিটা হচ্ছে সমষ্ণ সংকোচন প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে এই সংকোচন আর প্রসারণের কারণেই কিন্তু
দুইটা জিনিসের মান একই হওয়া সত্ত্বেও চিহ্নটা আলাদা হয়েছে। তার মানে এখানে আমরা ফাইনালি কি লিখবো, যে এ বি আর সিডি অংশে এন্ট্রপির পরিবর্তনের মান একই, কিন্তু একটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এন্ট্রপির মানটা, এ বি ধাপে এন্ট্রপির মানটা বৃদ্ধি পাচ্ছে আর সিডি অংশে এন্ট্রপির মানটা হ্রাস পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকে সলিউশন ছিল, এবং এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি খুব ডিটেলে এই কোশ্চেনটা বোঝানোর জন্য। তারপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।